গত কদিনের ব্যবধানে কারামুক্ত হয়েছেন বেশ কয়েকজন দাগী ও শীর্ষ সন্ত্রাসী। তাদের প্রায় সবাই কমপক্ষে ২২ বছর ধরে কারাবন্দী ছিলেন। খুন, চাঁদাবাজি, ভাঙচুর ও দখলবাজির অভিযোগে তাদের সবার বিরুদ্ধেই ৭ থেকে ২২টি পর্যন্ত মামলা রয়েছে। তাদেরই একজন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। ২ দশকেরও বেশি সময় জেলবন্দি থাকার পর ৩ সেপ্টেম্বর মুক্তি পান এই সন্ত্রাসী। তবে কে এই সুইডেন আসলাম আর কি ছিল তার অপরাধ, জানাচ্ছেন এসআই রাজ। জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম। তিনি সুইডেন আসলাম নামেও পরিচিত। ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বুধবার সকালে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন। আসলামের পরিবার থাকেন ঢাকার নবাবগঞ্জ থানার আলগা ইউনিয়নের সাথিয়া গ্রামে। তার বাবা শেখ জিন্নাত আলী ছিলেন একটি রড সিমেন্টের দোকানের মালিক, আর আসলাম থাকতেন ইন্দিরা রোডে এবং তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাশ করেন। আসলামের অপরাধের তালিকা বেশ দীর্ঘ। ১৯৮০-এর দশকের শেষের দিকে আসলাম অপরাধ জগতে প্রবেশ করেন। ফার্মগেটে চাইনিজ নামের এক সন্ত্রাসীর সঙ্গে বিবাদের পর আসলাম কুখ্যাত হয়ে ওঠেন। ১৯৮৭ সালে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের শুরু তার। আসলামের বিরুদ্ধে যখন একের পর এক হত্যাসহ নানা অপরাধের তথ্য বের হয়ে আসে, তখন তিনি নিজেকে রক্ষা করতে সুইডেন চলে যান। বছর ৫ ওই দেশে থেকে আবার দেশে ফিরে আসেন। এরপর তার নামের সাথে সুইডেন শব্দটি যুক্ত হয়ে যায়। ১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যার পর তিনি গ্রেফতার হন। তখন তার বয়স ছিল ৩৫ বছর। গ্রেফতার হওয়ার পরও আসলাম কারাগারে থেকে তার অপরাধ জগতের কার্যক্রম চালিয়ে যান। মোবাইল ফোন ব্যবহার করে তিনি বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মামলার সাক্ষীদের হুমকি দিতেন। আসলামের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে, যার মধ্যে ৯টি ছিল হত্যা মামলা এবং বাকিগুলো অন্যান্য মামলা। ২০০৪ সালে মামুন হত্যার বিচারে সুইডেন আসলাম খালাস পেয়ে যান। তবে তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কারাগারে থেকে যান তিনি। সবশেষ ২৭ বছর পর গত ৩ সেপ্টেম্বর ৬২ বছর বয়সী সুইডেন আসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে সুইডেন আসলামের মুক্তি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। অপরাধ বিশেষজ্ঞরা এ নিয়ে নানা আশঙ্কার কথাও শোনাচ্ছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।